বাংলার নিসর্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের নীরব সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে কিছু প্রাচীন স্থাপনা। তেমনটি হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের নীলকুঠি। 19 শতকের মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনের ভয়াবহ এক অধ্যায় ছিল নীল চাষ। জমিদার ও ইংরেজ নীলকরদের শোষণে কৃষকদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এই কুঠি ছিল সেই নিপীড়নের কেন্দ্রবিন্দু। এই কুঠির ভগ্নপ্রায় কাঠামো আজও বহন করে সেই অতীতের গল্প। লাল ইটের তৈরি স্থাপনাটি কেবল প্রশাসনিক দপ্তর ছিল না, কখনো কখনো ছিল অত্যাচারের কারাগার। আজ এই খালিশপুর শান্ত, সবুজ, নির্জন, কিন্তু এই নিস্তব্ধতার গভীরে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস। সময় যেন এখানে ধীরে চলে, আর বাতাসে আজও ভেসে বেড়ায় এক বিভীষিকাময় ইতিহাসের গন্ধ। এই যে দেখছেন, ভাঙাচোরা এক দালান আজও ঘুমিয়ে আছে নিঃশব্দে, কিন্তু এক সময় এইখানেই লেখা হয়েছিল বাংলার কৃষকের যন্ত্রণার উপাখ্যান। 1800 ও 1900 শতকে ব্রিটিশ উপনিবেশিকরা নীল রপ্তানির জন্য বাংলাকেই বেছে নেয়। তারা স্থানীয় কৃষকদের জোর করে ধান গম ফেলে রেখে নীল চাষ করাতো। নীল এক ধরনের গাছ, যার পাতা থেকে তৈরি হতো ইন্ডিগো ডাই। এই কুঠি ছিল তাদেরই দপ্তর, তাদের ক্ষমতার কেন্দ্র। আজ এই কুঠির প্রতিটি ইটে লেখা আছে এক একটি গল্প। দেয়ালের ফাটলে জমে থাকা ধুলোকণার নিচে লুকিয়ে আছে এক জাতির সহ্য শক্তি। খালিশপুরের নীলকুঠি শুধু এক প্রাচীন ভবন নয়, এটি বাংলার বুকে রক্ত দিয়ে লেখা এক ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।